আসসালামু আলাইকুম, আমি শারমিন ইসলাম নিয়ে এসেছি নতুন আরেকটি ব্লগ। আজকের ভিডিওতে আমি দেখাবো এই যে এরকম একদম কালো হয়ে যাওয়া কড়াইগুলা, দস্তার কড়াইগুলা কিভাবে আমি পরিষ্কার করি। সাধারণত বাসায় রান্না করতে করতে এই কড়াইগুলো একদম কালো হয়ে যায়। আমার এই কড়াইটা আমি অনেক বছর ধরে ব্যবহার করছি। এটা মাঝে মধ্যে রান্না করতে করতে এরকম কালো হয়ে যায়, তারপর আমি আবার পরিষ্কার করে নিই। এবার আমি আসলে দেখানোর জন্যই এটা শুরু করেছি। এই যে এখন সময় বাজে 7টা 5। আমি এটা কড়াইটা চুলায় বসেছি। চুলার জালটা একদম ফুল হাই হিটে দিয়ে চুলার মধ্যে কড়াইটা আমি রেখে দিয়েছি। এই কড়াইটা আমি আজকে চুলার মধ্যে আগুনে পুড়ে পুড়ে পরিষ্কার করব। আমি একদম 7টা 5-এ বসিয়েছি। আমি কিছুক্ষণ পর পর টাইম দেখাবো। এই যে এখন বাজে 7টা 20। এখন আমার কড়াইয়ের হাঁড়িটার যে একদম নিচের যে মাঝখানে গর্তের জায়গাটা, এটা দিয়ে যেহেতু আগুনটা লাগতেছে, ওই জায়গাটুকু ফর্সা একদম সাদা হয়ে গিয়েছে, সাইডের জায়গাগুলো কালো। এখন বাজে 7:30। 7:30টার দিকে আমি আবার দেখাচ্ছি। এখন একদম নিচের তলানির থেকে সাইডের দিকটাও সাদা সাদা হয়ে আসতেছে। এটা আমি সময় যাবে এবং আমি করতে থাকবো, ঘুরিয়ে ঘুরিয়ে মানে যে সাইডটা কালো সেই সাইডটা ঘুরিয়ে দিব আগুনের দিকটায়। আগুনটাতে যত পুড়বে কড়াইটা তত পরিষ্কার হবে। আমি কড়াইটা ঘুরিয়ে দিয়েছি। এই যে একদম হ্যান্ডেলের যে জায়গাটা কড়াই ধরার, এই জায়গাগুলোতে অনেক সময় কালো একদম জমাট বেঁধে থাকে, সেগুলা চুলায় দিলে একদম আগুন ধরে যায়। ভয় পাওয়ার কিছুই নাই, আগুন ধরলেও কোনো সমস্যা নাই, সেটা পুড়ে আবার নিজে নিজে বন্ধ হয়ে যাবে। এই যে এখন বাজে 8:10 আগে এই কড়াইটার ওই সাইড, যেই সাইডটা আমি আগে আগুন দিয়েছিলাম হ্যান্ডেলের, ওই সাইডটা সাদা হয়ে গেছে। এখন আবার অন্য সাইডটা ঘুরিয়ে দিচ্ছি। আমি একটু পরপর টাইম দেখানোর কারণ হচ্ছে যে আমি বুঝাতে চাচ্ছি যে কতটা সময় আমার লেগেছে। এখন বাজে 8:30। এই যে মোটামুটি কড়াইয়ের হাফ অংশ একদম সাদা হয়ে গিয়েছে, আর বাকি হাফ অংশ কালো হয়ে গেছে। যেই সাইডটা কালো সেটা আবার আমি ঘুরিয়ে দিয়েছি। এখন আমি আবার দেখাচ্ছি। এখন 9টা 5 বাজে। এখন আমি একদম যে সাইডটা কালো রয়েছে, মানে একটা হ্যান্ডেলটা আমি পরিষ্কার করে নিয়েছি, অন্য হ্যান্ডেলের সাইডটা দিয়েছি চুলায়। একদম দেখেন আগুন ধরে গিয়েছে, ভয় পাবেন না। এই যে এইভাবে দিয়ে রাখবেন, দিয়ে দিয়ে পরিষ্কার করবেন। আমার 9টার পরে আমার এই কড়াইটা একদম মোটামুটি ভালো রকমের পরিষ্কার হয়েছে। এখন আমি এটা মাজেনি, জাস্ট কড়াইটা চুলা থেকে নামিয়ে আপনাদের দেখাচ্ছি। এই যে কড়াইটা আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি। আপনারা যখন সময় নিয়ে কড়াইগুলো এরকম আগুনে পুড়ে নেবেন, দস্তার কড়াইগুলো একদম সাদা হয়ে যাবে। আশা করি সবাই এই কাজটা বাসায় করে নেবেন। আপনারা সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।